ভাগবতটা কীরকম না ভগবানের বাংময়ী মূর্তি। তো আমরা ভগবানের বাংময়ী মূর্তি এইটা আমরা আলোচনা করব, কিন্তু তার আগে এই ভগবানের একটা প্রার্থনা করে নেব, ভগবানকে চিন্তা করে নেব। এই ভগবানটা কে? ইনি হচ্ছেন সেই বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে সর্বব্যাপিত্ব, যিনি সর্বত্র রয়েছেন। বিস্তার এতি বিষ্ণুঃ, যিনি বিস্তারিত হয়ে রয়েছেন, সর্বব্যাপী হয়ে রয়েছেন। তো হিন্দু ধর্মের বৈশিষ্ট্যটা হচ্ছে এই সর্বব্যাপিত্ব। তো যখন নিজের মতো করে ওরা এই স্বাধীনতাটা আছে, তো ভারত এই আমাদের ধর্মে সেই স্বাধীনতাটার জন্যে একজন এক এক রকমভাবে ভগবানকে পাবার চেষ্টা করেছেন। তো একদল লোক তারা বিচার বিবেচনা করে করে ভগবানের কাছে যাচ্ছেন। আমি কে, কোথা থেকে এলাম, আমার এই শরীরটা, আমার এই মন, এই করে খোঁজ করে করে তারা ভগবানের কাছে গিয়ে পৌঁছচ্ছে। এরা হচ্ছে জ্ঞানমার্গী। এই যারা জ্ঞানমার্গী তাদের লক্ষ্যটা কি? তাদের যে লক্ষ্য তাকে বলা হয় ব্রহ্মণ, BRAHMAN। ব্রহ্মা নয়, ব্রহ্মা হচ্ছেন ওই 3 দেবতার মধ্যে পড়ে গেলেন, ব্রহ্মণ। তা এই ব্রহ্মণ যিনি, ইনি কে? ইনি সর্বব্যাপী চৈতন্য। দেখুন লক্ষ্য করে যে ব্রহ্মণকে সর্বব্যাপী চৈতন্য। আবার তন্ত্র এলো, তন্ত্র এসে সে ওই যে চৈতন্য, সে ক্রিয়া তো করে। চৈতন্য ক্রিয়া না করলে তো কোনো লাভই হলো না। চেতনা রয়েছে কিন্তু ক্রিয়া করছে না, কোনো কাজ করছে না, তাহলে তো কিছু হয় না। এই যে আমরা কথা বলছি, এই যে সব কিছু হচ্ছে, সব তো ক্রিয়া। তখন ওরা বলল, তোমরা ক্রিয়া, ওই ভগবানের শক্তিটাকে তোমরা একেবারেই কেন দেখছো না? তখন ওরা ওই শক্তির ওপরে জোর দিল। এরা হলো শাক্ত, এবং ওরা বললেন শিব হচ্ছেন চৈতন্য আর মা কালী হচ্ছেন সেই শিবের শক্তি। তা এই শিব এবং শক্তি, ওরা বললেন শিব আর শক্তি অর্থাৎ চৈতন্য আর তার শক্তির যখন মিলনটা তুমি বুঝতে পারবে, তখন তোমার মুক্তি হবে। আর একদল তারা বলল যে বিষ্ণুই হচ্ছেন সর্বত্র, কেননা সর্বব্যাপী যে চৈতন্য, একে কল্পনা করা যায় না। তো একজন সে ভদ্রলোক, তিনি নিরাকারে ধ্যান করতেন। তা আমি বললাম, আচ্ছা এখন তো কেউ নেই, আপনি একটু খুলে বলুন তো যে আপনারা কিসে ধ্যান করেন? ওই যে একটা দেওয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করেন, কি ধ্যান করেন আপনারা, কিসে কি করেন? বলে সত্যি কথা বলতে কি কিছুই মাথায় আসে না, যাই হোক মানে আপনি কিন্তু সবাইকে বলে দেবেন। আমি বললাম না ঠিক আছে, বুঝলাম। এখন কোনো মানুষ সে একটা কল্পনা করতে পারে না যে সর্বব্যাপিত্ব, ভীষণ কঠিন। ফল কি হয়? হিপোক্রেসি। ভগবান সর্বব্যাপী, ভগবানের মূর্তি নিয়ে এসব বলে টলে বটে, কিন্তু কখনোই ভেতর থেকে ওই ভাবটা আসে না। হিন্দুরা কি করলো? বলল, যারা বাপু তোমরা পারো যে বিচার করে করে যাও, যারা কর্ম করে করতে চাইছো যে শিব এবং কালী করো, মেরে তো গিরিধারী লাল দুসরা না কই। তো ওইটা তখন খুব ভালো হলো, আমার একমাত্র ভগবান, আমার বাপু আর কারুর দরকার নেই। তো এই যে ভগবানের কল্পনা করা হচ্ছে, সেই ভগবানকে বলা হলো বিষ্ণু। এই বিষ্ণু কীরকম? এবারে আমরা এই শ্লোকটা থেকে পড়ব। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं সর্বলোকৈকনাথম। আমরা প্রতিদিনই প্রত্যেক মাসেই পাঠ করার আগে এইটা করব, শুরু করবার আগে আপনারাও লিখে নিলে আমার সঙ্গে সঙ্গেই করতে পারবেন আস্তে আস্তে। শান্ত আকারম, তা আকারটা কীরকম? একদম শান্ত। কেন শান্ত? কেননা ভেতরে কোনো বাসনা নেই।
আমরা কখন শান্ত হই? যখন বাসনা থাকে না। অশান্ত কখন হই? যখন বাসনা থাকে। তো যেই বাসনা, ওটা একটা হাওয়ার মতো। এমনি জলটা শান্ত ছিল, যেই হাওয়া বইতে শুরু করলো, বাতাস এলো, অমনি জলের উপর রিপল উঠতে শুরু করলো। আমাদের মনটাও এরকম শান্ত, কিন্তু যেই কোনো একটা কিছু মনের মধ্যে এলো, চিন্তা বা ইচ্ছা, ওই সঙ্গে সঙ্গে মনটা তখন তরঙ্গায়িত হচ্ছে। কখনো ভালোবাসা, কখনো ক্রোধ, কখনো ঘৃণা, কখন এরকম সব নানান রকম বইতে থাকে। তো ভগবান কীরকম? তিনি একদম শান্ত আকারে চুপ করে রয়েছেন। কেন? তার কোনো বাসনা নেই। ভুজগ শয়নম, এটা একটা অদ্ভুত। ভুজঙ্গ মানে হচ্ছে সাপ। তো সাপের ওপর শুধু শুধু শুয়ে আছেন কেন? আমাদেরও সঙ্গে সঙ্গে সুন্দর করে ছবি এঁকে দিল যে বিষ্ণু ভগবান তিনি সমুদ্রের ওপরে বিরাট বড় একটা সাপ, সেই সাপের ওপর শুয়ে আছেন। সাপের ওপর শোয়াটা খুবই আনকমফোর্টেবল। সাপের ওপর শোয়া যায় নাকি, যতই বড় সড়ো সাপ হোক? কিন্তু আবার ওই যে এমনি জলের উপর কি ভগবান শুইতে পারেন? সুতরাং ওরা বলল ক্ষীর সমুদ্র, যেমন দুধের সমুদ্র, এগুলো সব বানিয়ে বানিয়ে করেছে। কিন্তু আসলে কি জানেন? এই সমুদ্র হচ্ছে আমাদের মনটা। মনের কোনো তল অতল নেই। কি যে কখন কি চিন্তা করে কোনো ঠিক নেই। কত কি যে আছে মনের মধ্যে, আমরা বুঝতে পারি না। তলাতল পাতাল খুঁজলে, ওই যে একটা গান আছে না, ওই সেই রকম আমাদের এই মনটা। এই মনের মধ্যে সাপটা কি? ওটা হচ্ছে যোগ। হিন্দুদের সব কিছুই হচ্ছে সিম্বলিক। ওই সিম্বলটা হচ্ছে, ওটা হচ্ছে যোগ। যে যোগেতে তিনি ওই সাপের উপরে, মানে যোগে যুক্ত হয়ে শুয়ে আছেন, তিনি বসে আছেন বলা যায়। পদ্মনাভম সুর ঈশম। সুর মানে হচ্ছে দেবতা, তাদের ঈশ মানে হচ্ছে মাস্টার। তো দেবতাদের যিনি ঈশ্বর, ঈশ মানে ঈশ্বর, তো এই দেবতাদের যিনি ঈশ্বর, তিনি ওইটা, যিনি ওই রকম শান্ত হয়ে যোগ অবস্থায় তিনি রয়েছেন। তারপরে হচ্ছেন বিশ্ব আধারম, তিনি বিশ্বকে ধারণ করে রেখেছেন। বিশ্ব আধারম গগন সদৃশম। সদৃশ মানে তিনি সর্বব্যাপী। কীরকম? গগন, আকাশের মতো। আকাশ হচ্ছে স্পেস। তো স্পেসটা যে কত বড় কোনো চিন্তা করা যায় না, এত বড়। সেই জন্য সর্বব্যাপিত্ব। এরপরে বলছেন মেঘবর্ণম। মেঘবর্ণ কেন বলা হলো? মেঘের মতো বরণ। মেঘের বরণটা হচ্ছে একটু কালো বরণ, কালো রঙের। কেন? আমাদের সব বেশিরভাগ দেবদেবী একটু কালো। তারপরে সাহেব মেমরা যখন আমাদের দেবতাদের নিল, ওটাকে তখন সাদা বানিয়েছে, কেননা ওদের ওই পছন্দ এটা। তো সেই জন্যে আদারওয়াইজ আমাদের কৃষ্ণ, কালী, রাম সবই একটু কালোর দিকে। তো কেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কারণ আমরা জানি না যে কালোটা মানে হচ্ছে অন্ধকার, হচ্ছে আমরা জানি না বলে। ভগবানকে পরিপূর্ণভাবে জানা যায় না। তো সেই জন্যে তিনি মেঘের বরণ। মেঘের বরণ করিয়া ধারণ কখনো কখনো পুরুষ হয়। মা কালী সম্পর্কেও বলছেন যে ওই তিনি কখনো কখনো, এই যে মেঘের বরণ মানে হচ্ছে আমরা কিন্তু পুরোটা তাকে জানতে পারবো না, অনেকটা অজ্ঞাত থেকেই যায়। তো এই তো শুভাঙ্গম, তার অঙ্গটা অত্যন্ত শুভ, যে জন্যে কোনো রকম খুঁত নেই শরীরে। এবারে বললেন লক্ষ্মী কান্তম। কান্ত মানে স্বামী। তো লক্ষ্মীর স্বামী, অর্থাৎ সমস্ত গুণের মাস্টার তিনি, গুণের আধার। কমল নয়নম, অর্থাৎ দেখতে খুব সুন্দর। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি যখন ওই মাটির মূর্তি তৈরি হতো ওদের গ্রামে, উনি গিয়ে গিয়ে দেখতেন। তারপরে যখন এই ঠাকুরের চোখটা আঁকত, উনি বলতেন এটা হয়নি, ঠাকুরের ভগবানের চোখ খুব সুন্দর হতে হবে, খুব সুন্দর। সেই জন্যে বিশালাক্ষী বলা হয়, বিভিন্ন নামে ভগবানকে ডাকে, মাকে ডাকে। তো বিশালাক্ষী মানে বিরাট চোখ, খুব বড় চোখ, সবটা তিনি দেখতে পান। তো এই সুন্দর চোখ, তাই কমল নয়নম। এটা আমরা জানলাম কি করে? এই যে এত বর্ণনা করছি, তার এরকম মেঘের বরণ, তিনি সর্বব্যাপী,
তিনি শুয়ে আছেন সাপের উপরে, এসব জানলাম কোত্থেকে? তখন বলছেন যোগীভি ধ্যানগম্যম, যোগীরা, যোগযুক্তরা তারা ধ্যানের মাধ্যমে এটা জানতে পেরেছে। গম্যম মানে জানতে পেরেছে, যাওয়া যায়, জানা যায়। যোগী মানে যারা যোগযুক্ত। তো যোগ মানে কি? যুক্ত হওয়া। কিসের সঙ্গে যুক্ত হওয়া? পরমাত্মার সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে মনটা যখন যুক্ত হয়। এই যে বিষ্ণু, তাকে আমরা বন্দনা করি, বন্দে বিষ্ণুম ভব ভয় হরম। তা আমরা না হয় তাকে পুজো আর্চা করলাম, বন্দনা করলাম, লাভটা কি? তখন বলছে ভব ভয় হরম। এই যে পৃথিবীতে ভয়টা থাকে, ভয়টা থাকবে না। আমাদের সব সময় ভয়, না পাওয়ার ভয়, আবার পাওয়ার পর হারানোর ভয়। ভয় ছাড়া আমরা বাঁচি না। এটাই হচ্ছে ভব ভয়হরম সর্বলোকৈকনাথম। তিনি সমস্ত লোকের প্রভু। তো অনেকগুলো লোক আছে, তো আমরা স্বর্গ মর্ত্য পাতাল তিনটে বলি, কিন্তু ওপরে 14টা, নিচে 14টা, এরকম সমস্ত পুরাণে বলে সমস্ত। তো আরেকবার এটাকে চ্যান্টিং করে তারপরে শুরু করব। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়নম যোগীভিঃ ধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। এমনিতে আপনারা সবাই জানেন, অত্যন্ত শিক্ষিত লোক, কিন্তু তবু একটু স্মরণ করিয়ে দিই। বাঙালিদের যে উচ্চারণের সংস্কৃত পড়ি, একটা জায়গায় গোলমাল পড়ে যাই আমরা। সেটা কি? স স স, এই তিনটি সই আমরা একরকম উচ্চারণ করি। কেন? তালবস্য, মধ্যনস্য, দন্তস্য, তিনটেই আমাদের কাছে স, কিন্তু বলি দন্তস্য। অর্থাৎ দাঁতের জিভটাকে, জিভের আগাটা যখন দাঁতে, ওপরের দাঁতে ছুঁয়ে যে উচ্চারণটা স স, ওটা হচ্ছে দন্তস্য। আর তালুতে, ওই জিভের একটু পরেই ওপরে যে তালুটা রয়েছে, ওই ওপরের যে তালুটা, জিভটা মুড়ে ওই তালুতে একটু স্পর্শ করে যে উচ্চারণটা স স স স, এই দুটো পার্থক্য, দন্তস্য তালবস্য। মূর্ধাতে গিয়ে যখন উচ্চারণ হয়, মূর্ধা মানে আরও ভেতর দিকে, জিভটা গিয়ে যখন স্পর্শ করে স স, তখন তাকে বলে মূর্ধনস্য। তা আমরা অত গোলমালের মধ্যে যাই না, একবারই বলে দিই স, তারপরে তুমি বুঝে করো। এখন এই যে তিনটে স যদি আমরা ঠিকমতো উচ্চারণ করতে পারি, ওই দক্ষিণ ভারতের লোকেরা একটু হাসাহাসি করে বটে যে তোমরা তো সবই তো একই। তা আমরা বলি একটু রসগোল্লা খাই, তো ওই জন্য গোলমালের মধ্যে যাই না, সোজাসুজি বলি। তো তোমরা সবসময় গোলমাল এটা করে আমরা নিজেরা, ওই ব্রহ্মচারী, বিভিন্ন জায়গা থেকে ব্রহ্মচারী আসতো তো ট্রেনিং সেন্টারে, তা দক্ষিণ ভারতের ওরা খুব আমাদেরকে বলতো তোমাদের সব কিছুই গোল গোল, যাবো, খাবো, শোবো, সবই ও। তা আমরা বললাম রসগোল্লা খাই তাই ও বলি, তোমরা রসগোল্লা খাও না বলে ও বলো না। তো আমাদের এই দন্তস্য, তালবস্য, মধ্যনস্য, এই তিনটে জিনিস যদি ঠিক মাথায় থাকে, খুব সুন্দর সংস্কৃত উচ্চারণ হবে। তা আমরা এই যে হিন্দু ধর্ম, এর অনেকগুলো শাস্ত্র আছে, যেটা প্রায় অন্য ধর্মের মধ্যে এটা পাওয়া যায় না। হিন্দু ধর্মের শাস্ত্রগ্রন্থ এত 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 যে ভাবাই যায় না। বেদ আছে, বেদান্ত আছে, বেদাঙ্গ আছে, ইতিহাস আছে, পুরাণ আছে। তো বেদ, বেদান্ত, বেদাঙ্গ, বেদের অঙ্গ, কিন্তু বেদ নয়। আবার বেদের অন্ত, অর্থাৎ আমাদের উপনিষদ, বেদের অন্ত আর বেদ। তা বেদ আর বেদান্তের পার্থক্যটা কি? একই, কিন্তু বেদের মধ্যে নানান রকমের জ্ঞান আছে। আমরা যখন প্রথম আমি শুরু করেছিলাম, তখন ইন্ডিয়া ইটার্নাল বলে, তা
একটা বক্তৃতা ছিল, সিরিজ ছিল, এই হিন্দু টেম্পলে বলতাম। আর একটা এখানে একটা ছিল, সেখানে তো ইংলিশে, কিন্তু আমরা বেদটা পড়েছি, পুরোটা নয়, ওই জাস্ট বিশেষ অংশগুলো। তো ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ইত্যাদি বহু রকমের কাহিনী ওখানে শিক্ষাগুলো রয়েছে। সেই জন্যে বেদ মানে হচ্ছে জ্ঞান। তো এই জ্ঞানটা বহু রকমের জ্ঞান, না শুধু যে ভগবানের জ্ঞান তা নয়, কেমন করে ঘোড়া পালন করতে হয়, কেমন করে রাজত্ব চালাতে হয়, কার কী, সব রকমের শিক্ষাগুলো। সেই জন্যে বেদ, কিন্তু বেদান্ত মানে হচ্ছে বেদের অন্ত, বেদের শেষ। বেদের শেষটা কি? জ্ঞান। কি জ্ঞান? আত্মজ্ঞান। তো এই হচ্ছে বেদান্ত। বেদাঙ্গ, অঙ্গ সেটা কি না, ওই বিভিন্ন রকম বেদেরই জ্ঞানটাকে বিভিন্ন রকমভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। সেই জন্যে তারপরে আছে ইতিহাস। ইতিহাস কোনটা? রামায়ণ আর মহাভারত হচ্ছে আমাদের ইতিহাস। যদিও ইউরোপিয়ানরা গিয়ে বলল ইলিয়ড ওডিসির মতো তোমাদের রামায়ণ আর মহাভারত, তখন আমরা তো পরাধীন জাতি, যে যা বলে সেটাকেই মাথায় করে নিই। এখন স্বাধীন না হলে তো বুক ফুলিয়ে কথা বলা যায় না, পরাধীন লোকে কি করব আমরা। তখন বললাম আচ্ছা তোমরা বলছো, বেশ তবে তাই হবে। আমরাও খুব আনন্দ করলাম। ইলিয়ড ওডিসি হোমার লিখেছিলেন, আর আমাদের এখানেতে রামায়ণ মহাভারত। কিন্তু না, রামায়ণ মহাভারত হচ্ছে ইতিহাস। সেখানে সমস্ত পরপর পরপর যদি পড়ে দেখা যায়, বিশেষ করে মহাভারতে একটার পর একটা বংশ পরিচয়, কোন রাজা কখন কেমন হয়েছিল, এটা ইতিহাস। এরপরে এলো পুরাণ। 18টা পুরাণ আছে আমাদের। এই পুরাণটা কি? পুরাণটা হচ্ছে যে প্রত্যেকটা, আগেকার দিনে প্রতিটি রাজার কাছে একটা করে ওই যে স্টেট হিস্টোরিয়ান থাকতেন, তাদেরকে বলা হতো মাগধ। তো এই মাগধ, তাদের কাজই ছিল সব নোট করা, সমস্ত কিছু ইতিহাসগুলোকে লিখে লিখে রাখা। তার পরবর্তীকালে সেইগুলোকে সুত বলে এক ধরনের লোক থাকতো, এরা যে কোনো জাতির হতে পারত, যারাই খুব কথা মনে রাখতে পারত, যাদের ধীশক্তি বুদ্ধিটা খুব ছিল, তাদেরকে বলা হতো সুত। এই সুত, তারা ওইটাকে মেমোরাইজ করে গ্রামে গ্রামে এখানে ওখানে বলতো রাজাদের কাহিনী। পুরাণটা এই সুতদের কাছ থেকে খবর নিয়ে, মাগধদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে, তার সঙ্গে ধর্মীয় ভাবটাকে মিলিয়ে দিয়ে পুরাণ তৈরি হলো। এটা হলো 18টা পুরাণ আছে আমাদের। তো সেই জন্য এই পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হলো ভাগবত পুরাণ। এই জন্য এখানে বলা হচ্ছে, ভাগবতের বলবার সময় প্রত্যেকটা অধ্যায় শেষে বলছে শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে। ভাগবতটা হচ্ছে মহাপুরাণ। এই পুরাণ কেন বলবো? কোনো কিছু লেখা হলেই তাকে কি পুরাণ বলা যায়? তা কিন্তু না। আমরা একটু বেশি লেখা হলেই বলি বাবা ইতিহাস লিখে ফেলেছে, কিন্তু কখনো বলি না পুরাণ লিখেছে। কেন? পুরাণের 5টা গুণ থাকতে হবে। এই যেমন আমরা বলি না ছোট গল্প, উপন্যাস। আর ছোট গল্পর উপন্যাসের পার্থক্যটা কি? উপন্যাসের কতগুলো স্টাইল আছে, সেইগুলো কভার না করলে উপন্যাস হয় না। একটু বেশি করে লিখলাম, আমরা ছোটোবেলায় যখন পরীক্ষা দিতাম, অনেকগুলো পাতা ভরে দিলে মাস্টারমশাই ভাববেন আমি অনেকটা জানি, নাম্বার দিয়ে দেবেন ভেবে একটা লিখতাম। কিন্তু অনেক পাতা লিখলেই নাম্বার পাওয়া যাবে না। এই যে কতগুলো কোয়ালিটি আছে সেগুলোকে মেনটেন করতে হবে, সেগুলো না থাকলে পুরাণ হবে না। আমরা পরে আসবো সেইখানেতে। এখন এই পুরাণটা কত পুরনো, যখন এগুলো ডেভেলপ করছে আস্তে আস্তে করে করে, তো সব থেকে প্রথম এলো ঋগ্বেদ। এই ঋগ্বেদ সব থেকে পুরনো। যত ধর্মীয় গ্রন্থ আছে পৃথিবীর মানুষের, সেই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে সব থেকে পুরনো হলো ঋগ্বেদ। এই ঋগ্বেদের অনেক অনেক পরে এই বুদ্ধিস্ট গ্রন্থগুলো, ত্রিপিটক, বাইবেল, হ্যানা এরা সব এলো। এদের তো একটা স্রষ্টা আছে, কিন্তু আমাদের তো এই ঋষিরা রিসার্চ করে লিখতেন। দেখা যাচ্ছে অথর্ববেদেতে পুরাণের উল্লেখ রয়েছে। অথর্ববেদ ওখানে বলছে যে প্রথম পুরাণের আভাস পাওয়া যাচ্ছে। এই পুরাণটা একটা বৈদিক সংস্কৃতির অঙ্গ।
তো বেদ এবং পুরাণ কি আলাদা? তা কিন্তু না। পুরাণটাকে একটু নিচু চোখে দেখা হয়। কেন? কোনো না একটা দেবতাকে সামনে রেখে পুরাণটা হয়। আমরা বলবো পুরাণের নামগুলো, তখনই বুঝতে পারবেন। তো এই যে পুরাণটা কিন্তু তা নয়, ওটা বৈদিক সংস্কৃতির অঙ্গ। এই 18টা পুরাণ রয়েছে। ভাগবত পুরাণে টোটাল 18,000 শ্লোক আছে। তবে শ্লোকগুলো যে সবগুলো একইভাবে তা নয়, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা গল্পটাকেও ঢুকিয়েছে। এখানে 18টা আছে, আর 12টা অধ্যায় আছে। তো ভাগবত যেটা আমরা পাঠ করব সেই সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি। এটা 12টা অধ্যায় আছে। সবাই বলে ভাগবত মানে কৃষ্ণ কাহিনী, কিন্তু মজা হলো প্রথম অধ্যায় থেকে 9 অধ্যায় পর্যন্ত, 9th অধ্যায় পর্যন্ত শুধু বিষ্ণুর কথা রয়েছে। সেখানে কোনো কৃষ্ণ নেই। কৃষ্ণের একটাই মাত্র অধ্যায় আছে, সে 10ম অধ্যায়। ভাগবতের 10th অধ্যায় যেটা, 10ম অধ্যায় যেটা, সেটাই শুধু কৃষ্ণের জন্ম, কৃষ্ণের বড় হওয়া, কৃষ্ণের লীলা, এইগুলো সব রয়েছে। মহাভারতটাকে ওরা শুধু মেনশন করেছে, কিন্তু সব লেখেনি। তো এই 10ম অধ্যায়টা, 11 অধ্যায়ে কৃষ্ণের অন্তিম বাণী। কৃষ্ণ তখন চলে যাবেন। 120 বছর বেঁচেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো 120 বছর পর তারপরে উনি চলে যাবেন। তখন করোনা টরোনা ছিল না বলে সুবিধে ছিল, 120 বছর অসুবিধা হয়নি। তো তো এই যে তিনি যখন চলে যাবেন, সেই সময়ে তার একজন খুব কাছের বন্ধু, সে ওখানে গিয়ে ওনাকে বলল, তুমি যে চলে যাচ্ছ, এরপরে আমাদের ধর্মটাকে কে দেখাবে? ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন সমস্ত। তখন ওই অন্তিম বাণী, যেটা উদ্ধব গীতা নামে আছে, উদ্ধব গীতাটাও আমি পাঠ করছি। তো উদ্ধব গীতাটা ওইটাই হচ্ছে অন্তিম বাণী। তারপরে পরিসমাপ্তি হচ্ছে 12 অধ্যায়। নানান রকমভাবে গল্প টল্প দিয়ে শেষ করছে। তা প্রথম থেকে 9 অধ্যায় পর্যন্ত শুধু বিষ্ণু। মজাটা হলো, একবারও কিন্তু বিষ্ণুর কোনো রূপ নেই। আমরা যে ভগবানের রূপ কল্পনা করব, কিন্তু রূপ নেই। কেননা যিনি লিখছেন সেই ব্যাসদেব, উনি পূর্ণ জ্ঞানী, এবং এই ব্যাসদেবই কিন্তু ব্রহ্মসূত্র রচনা করেছেন। সেজন্যে ব্যাসদেব বেশিরভাগটাই জ্ঞানের উপর দিয়ে গেছে। আমরা যখন পড়ব তখন দেখব খুব জ্ঞানের কথা রয়েছে এই ভাগবতে। তারপরে একটা সময় এলো ওই 9ম অধ্যায়তে গিয়ে, যখন ব্রহ্মা তিনি প্রার্থনা করছেন যে সর্বশক্তিমান যিনি, তার কাছে, যে তুমি একটা রূপ ধারণ করে আমাদের কাছে এসো, নইলে আমরা বুঝতে পারছি না। এখন যে মানুষরা তারা অরূপকে চিন্তা করতে পারছে না, তুমি একটা রূপ ধারণ করে এসো। তখন উনি বললেন, তোমরা অমুক জায়গাতে এসো, আমি তোমাদেরকে দেখা দেব। তখন ব্রহ্মা, শিব, এরা সবাই মিলে গেলেন। অনেক দেবতারা সব গেল এবং ঋষিরা গেলেন, খুব আশা যে ভগবানকে দেখব। তারপরে যখন ব্রহ্মা জিজ্ঞেস করছেন, আপনি কি এসেছেন? আমরা দেখতে পাচ্ছি না তো। তখন প্রচণ্ড একটা ঝলক, আলোর ঝলক হলো, আর একটা শব্দ হলো, যেন বজ্রপাত হলো। এই বজ্রপাতে সবার চোখ বন্ধ হয়ে গেল, সবার কান বন্ধ হয়ে গেল। ওই আওয়াজে, এত জোরে আওয়াজ, কানটা বন্ধ হয়ে গেল। এত জোরে চোখের আলোর ঝলসানি কেউ দেখতে পেল না। শুধু দুজন দেখলেন, এক ব্রহ্মা আর একজন হচ্ছেন শিব। তারা বিষ্ণুকে দেখতে পেলেন, শঙ্খচক্র গদা পদ্মধারী, সমস্ত আকাশ জুড়ে তার সমস্ত বসনটা হচ্ছে সোনার মতো, আর গায়ের রংটা মেঘের মতো। তার এক হাতে শঙ্খ, এক হাতে চক্র। তিনি যে শঙ্খটা হচ্ছে ডাক দিচ্ছেন মানুষের আত্মাকে। ওই জন্য আমরা যখন শাঁখ বাজাই, সেটা হচ্ছে এসো। মুসলমানরা ওটাকে আজান বলে, আহ্বান করে, ভগবানের কাছে এসো। তো শাঁখ বাজাই কেন? ওই ডাক দেওয়া, তোমরা এসো। তো এই শঙ্খ, চক্র, গদা আর পদ্ম, পদ্মটা হচ্ছে ভক্তি, ভালোবাসার, কিন্তু গদাটা হচ্ছে শাসনের। তবে একদিকে যেমন মায়ের রূপ, আর একদিকে তেমনি বাবার রূপ।
তো সেমনি শাসনও করছেন, ভালোবাসছেন। আবার ওই চক্রটা হচ্ছে পৃথিবী, মানুষের জীবন বা জীবের জীবন, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই ঘুরেই চলেছে, ঘুরেই চলেছে। এই শঙ্খচক্র গদাপদ্মধারী এবং সোনার যে কাপড় পরা, খুব অনেকটা একদম সোনার মতো কাপড় চকচক করছে, এটা উনি এক ঝলকে দেখেছিলেন। এই হচ্ছে বিষ্ণু, সেই বিষ্ণুর রূপ। আমরা যখন পড়তে পড়তে নবম অধ্যায়ে যাব তখন বুঝতে পারবো। 18টা পুরাণ আপনাদের একটু শুনিয়ে রাখি, অনেক সময় মনে থাকে না, তবু পুরাণগুলো একজন কোনো না কোনো ভগবানকে সামনে রেখেই পুরাণটা গড়ে ওঠে। প্রথম হচ্ছে ব্রহ্ম, পদ্ম, বিষ্ণু, শিব, নারদ, মার্কেন্ড পুরাণ, অগ্নি পুরাণ, ভবিষ্য, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বামন পুরাণ, কুর্ম পুরাণ, মৎস্য পুরাণ, গরুড় পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ আর ভাগবত পুরাণ। এই যে পুরাণে 18টা পুরাণ আমরা পড়ি, এই 18টা পুরাণ। আমাদের ভাগবত পুরাণ কে লিখলেন? তখন বলছেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এখন অনেকগুলো নামের আগে অনেক কিছু রয়েছে। একটা হচ্ছে কৃষ্ণ, তারপরে হচ্ছে দ্বৈপায়ন, তারপরে বেদব্যাস। বেদব্যাস নামটার সঙ্গে আমরা খুব পরিচিত, কৃষ্ণ নামটাও আমরা জানি। আর দ্বৈপায়ন মানে কি? আপনারা জানেন সেই কাহিনীটা, যখন পরাশর মুনি উনি নদী পেরোচ্ছিলেন, তখন নৌকো যে পার করে নিয়ে যাচ্ছিল যে মেয়েটি, তা ওর নাম ছিল সত্যবতী। কিন্তু ওই সত্যবতীর গায়ে একটা মাছের গন্ধ থাকতো, মাছ টাছ ধরতো বোধহয়, মাছের গন্ধ। তা পরাশর মুনি তখন ওকে বললেন, তখন এখনকার দিক দিয়ে চিন্তা করলে হবে না, তখনকার দিনে এই রকমই ব্যবস্থাই ছিল, সমাজটা খুব ছোট্ট ছিল, জনসংখ্যা খুব অল্প ছিল। সুতরাং এই মুনিরা কিন্তু সন্ন্যাসী ছিলেন না, এটাও মনে রাখতে হবে। মুনিরা মননশীল, চিন্তা করতেন, রিসার্চ করতেন, কিন্তু ওরা সন্ন্যাসী ছিলেন না যে ঘর সংসার করব না, তা নয়। সুতরাং তিনি যখন নৌকো করে যাচ্ছেন, ওই সত্যবতীকে ওনার খুব পছন্দ হলো। তখন উনি সত্যবতীকে বললেন যে তুমি কি আমার স্ত্রী হবে? তখন সত্যবতী বলল, দেখো এই মুহূর্তে তুমি তো খুব বড় মহাপুরুষ, তোমার আহ্বান আমি না করব না, কিন্তু আমাদের যেহেতু বিয়ে হয়নি আমার, সুতরাং লোকে যেন জানতে না পারে, এরকমভাবে যদি তুমি আমাকে গ্রহণ করো। তখন ওরা একটা দ্বীপেতে যান, সেই দ্বীপেতে পরবর্তীকালে ওদের একটি সন্তান জন্মায়, সম্পূর্ণভাবে ঢাকা দেওয়া ছিল মেঘ দিয়ে। কেননা ওনার ওই যৌগিক শক্তি ছিল, লোকের দৃষ্টি আড়াল করতে মেঘ দিয়ে ঢেকে দিয়েছিলেন। তারপরে সেইখানেতেই জন্ম হয়েছিল, কিন্তু সন্তানটি কালো রঙের হয়েছিল, তার গায়ের রং ছিল কালো, সেই জন্য কৃষ্ণ। দ্বীপেতে জন্ম হয়েছিল বলে দ্বৈপায়ন। কিন্তু অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, অতি জ্ঞানী ছিলেন। সেজন্য যখন সত্যবতী বললেন ও কি আমাদের মতোই মৎস্যজীবী হবে, উনি বললেন না, ও আমার মতো বুদ্ধিমান হবে, জ্ঞানী হবে, আমার মতো নয়, আমার থেকে অনেক অনেক বড় ওর জ্ঞানটা হবে। এবং তাই এই মৎস্যগন্ধা বলা হতো। পরবর্তীকালে তাকে উনি বলেছিলেন যে তোমার গায়ে এই মাছের গন্ধ থাকবে না, পদ্মগন্ধা হলেন, কিন্তু নাম ছিল সত্যবতী। আর ওই ঋষির নাম ছিল পরাশর। তা পরাশর মুনির আর সত্যবতীর সন্তান হলেন এই বেদব্যাস। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি, সেটা হলো আজকে যেটা, বা আজকে অনেকটা কমেছে এখনকার দিনে, কিন্তু যেটা হিন্দু ধর্মকে দোষ দেওয়া হয় যে আমাদের নিচু জাত, উঁচু জাত ইত্যাদি, এরকম কিন্তু ছিল না। তো ওই যদিও মৎস্য যে যিনি মাছ ধরতেন এবং এই নৌকো পারাপার করতেন ইত্যাদি, তার সন্তান হওয়ার সত্ত্বেও এনার কিন্তু অনেক অনেক নাম হয়েছিল।
প্রত্যেকে ওনাকে মেনে নিয়েছিলেন এবং সকলে জানতেন। পরবর্তীকালে শান্তনু যখন ওকে বিয়ে করলেন, ওই মেয়েকেই সত্যবতীকে যখন বিয়ে করলেন, তখন কিন্তু শান্তনুও জানতেন যে ওর একটি ছেলে আছে। কোনো রকম নিন্দা মন্দ কেউ কিছুই করেননি। এই বেদব্যাস, আমি এই কথাগুলো বলছি যখন সমাজটা কিরম পাল্টে পাল্টে যাচ্ছে। আমাদের যে এগুলো বলি মনে হয় যেন একটা কাল্পনিক, তা কিন্তু না, এটা একটা ইতিহাস। এই ইতিহাসটা পরম্পরায় নেমে আসছে। ইনি বেদ বিভাজন করেছেন, ব্রহ্মসূত্র রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন এবং 18টা পুরাণ, 17টা পুরাণ রচনা করেছিলেন। অষ্টম পুরাণ হচ্ছে ভাগবত। তো এই ভাগবতটা তখন উনি রচনা করেননি। তা যিনি বেদ বিভাগ করলেন, বেদ বিভাগ করলেন কি করে? তা বিভিন্ন ঋষিরা বিভিন্ন জায়গায় তারা মনটাকে নিয়ে রিসার্চ করত। এখন আমাদের যখন রিসার্চ হচ্ছে নানা রকম বাইরের নানান জগৎকে, তো তার পরে পরে যেহেতু আমাদের দেশে এই হিমালয়টা রয়েছে, এই হিমালয়ে উত্তরের ঠান্ডা হাওয়াটাকে আটকে দিচ্ছে, ভারতে ঢুকতে দিচ্ছে না সেইভাবে। আবার দক্ষিণের জলবায়ু নিয়ে যে বাতাসটা যাচ্ছে তাকে আটকে বৃষ্টি করিয়ে দিচ্ছে। ওই জন্যে দেবাত্মা হিমালয় বলা হয়। যে আমাদেরকে সাহায্য করেছে আমরা তাকে দেবতা বলেছি। তো হিমালয় এতটা সাহায্য করে ভারতবর্ষকে, এত বৃষ্টি, ফলে নদী, তো হিমালয় থেকে এই নদীগুলো নেমে আসছে, সারা ভারতবর্ষ ব্যাপী চলে যাচ্ছে। ওই জন্যে লক্ষ্য করে দেখবেন আমাদের সমস্ত পুজোতে আমরা জল শুদ্ধি করি, ব্রাহ্মণরা করে কি মন্ত্র বলে? গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধাম কুরু। 7টা নদীর নাম বলে। তো যে ব্রাহ্মণ বলে সেও অতটা মাথায় চিন্তা করে বলে না, যারা শোনে ভালো করে শোনে না, আর ও গড়মড় করে করে বলে, তো সেজন্য একটু বুঝতে পারা যায় না। গঙ্গে যে যমুনা যাবে গোদাবরী সরস্বতী এরম করে বললে বুঝতে পারা যায় না, কিন্তু আসলে 7টা নদীর নাম মাত্র। আর ওইটা এই মাঝখানের আঙুলটায় জলের মধ্যে ডুবিয়ে বললেই ওই জলটা শুদ্ধ হয়ে যায়। এমনকি আমাদের দেশে যখন আমাদের সব সাধুরা যখন এই স্নান করেন, বালতিতে জল বা সেই জলের মধ্যে আঙুল ডুবিয়ে 7টা নদীর নাম করে জলটা শুদ্ধ করে তারপরে স্নান করেন। 7টা নদীকে আমরা শুদ্ধ মনে করি কেন? ওই 7টা নদীতে আমাদের ভারতবর্ষ একেবারে ভীষণ ফার্টাইল হয়ে উঠেছে, খুব একদম শস্য শ্যামলা ওই ভারতবর্ষ হয়েছে। এই খাওয়া থাকা পড়ার ব্যাপারটা হলো, এবারে শাসন ব্যবস্থাটা খুব সুন্দর করে বেদে বলা রয়েছে যে তুমি রাজত্ব শাসন করবে, কিন্তু তোমাকে সব সময় বুদ্ধি দেবে ব্রাহ্মণ। সেই জন্য একজন করে ঋষি, দুজন করে ঋষি তারা রাজার সঙ্গে থাকতেন, রাজত্ব চালাতেন না, কিন্তু অনেকটা সুপ্রিম কোর্টের মতো বা কোর্টের মতো তারা ওর ক্ষমতাটাকে একটু ব্যালেন্স করে দিতেন। কোনো প্রজার যদি রাজার উপরে কমপ্লেন থাকে ও কার কাছে যাবে? ঋষিদের কাছে গিয়ে বলতো, ঋষি তখন রাজাকে বলতেন। এই ব্যালেন্সটা ছিল। যখন এই ব্যালেন্সটা ভেঙে যাচ্ছে তখন এসছেন পরশুরাম। পরশুরাম এসে অনেক সমস্ত ক্ষত্রিয়দের মেরেছেন। যদিও একটু বাড়িয়ে বাড়িয়ে বলা হয়েছে, যেমন কাজী নজরুল বলছেন, আমি পরশুরামের কঠোর কুঠার নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। পড়ে মনে করলাম সব ক্ষত্রিয়দের মেরে ফেলেছে। 21 বার উনি যুদ্ধ করেছিলেন। তা আমাদের ধারণা সব ক্ষত্রিয় মেরে ফেল, কিন্তু তা নয়। সেই ক্ষত্রিয়দেরই উনি শাস্তি দিতেন যারা এই ফাইন ব্যালেন্সটাকে মানতে চাইছিল না। কেননা প্রত্যেকেই একটু করে যখনই রাজা হয় পুরো ক্ষমতা চায়, আবার আমার উপরে একজন বসে থাকবে তা কেন, আমি যা খুশি করবো, এটা স্বাভাবিক। ওই মনটাকে সংযত করতে এই ব্যালেন্সটা থাকতো। ওই পরশুরাম ওইটা করেছিলেন বলেই ওনাকে অবতার বলা হয়। নইলে অত ক্ষত্রিয়দের মারলে কেন অবতার বলবে? ধর্ম রক্ষা করতে চেয়েছিলেন। ধর্মটা কি? এই ব্যালেন্সটা। এই ব্যালেন্সটা উনি রাখছেন। তারপরে এলেন রাম। তখন পরশুরাম, রাম অত শক্তিশালী দেখে আবার ক্ষত্রিয় এত শক্তিশালী, উনি ভয় পেলেন যে এ আবার যদি কথা না শোনে, এসে রামকে চ্যালেঞ্জ করলেন। কিন্তু রাম তখন সবে বিয়ে করে ফিরছেন। তখন পরশুরাম এসে দাঁড়ালেন,
দশরথ খুব ভয় পেয়ে গেলেন, এই রে, পরশুরামের সঙ্গে কেউ যুদ্ধে পারে না, কত ক্ষত্রিয় রাজাকে মেরেছেন, কিন্তু লক্ষ্য করে দেখুন দশরথকে তো মারেননি, দশরথের রাজত্বের উপরেই থাকতেন উনি। সীতার যে বাবা জনক, তো তিনিও তো ক্ষত্রিয় ছিলেন, কই তাকে তো যুদ্ধ করেননি। এইগুলো একটু নতুন করে আমাদের ভাবার সময় এসছে। আমরা জাস্ট ইম্যাজিন করি বটে, কিন্তু এটা হচ্ছে সমাজ ব্যবস্থাটাকে সুন্দর করবার জন্যে। সেইটা কি, যাদের হাতে শক্তি আছে, অর্থ আছে, লোকবল আছে, তারা যেন একেবারে এক্সেসিভ না হয়ে যায়, একটু ব্যালেন্স রাখতে হয়। তো সেই ব্যালেন্সটা, যেমন আমেরিকায় ওরা বলে সবসময় একটা ব্যালেন্স রাখে, যে যতই তোমার হাতে ক্ষমতা থাকুক প্রেসিডেন্ট, কিন্তু আর একটা ব্যালেন্স রয়েছে, এরকম আর কি। তো ওইখানে তো ওই রামচন্দ্র এলেন, কৃষ্ণ এলেন, তারা লক্ষ্য করে দেখুন ওই সব রাজাদেরকে ঠিক করবার চেষ্টা করছেন। তো এখানে আমরা যখন যাচ্ছি, এই সব কাহিনীগুলো ঢুকছে ওর মধ্যে, এই পুরাণের মধ্যে, আর সঙ্গে সঙ্গে একটু ধর্মের প্রসঙ্গ আসছে। তা এই জ্ঞানীদের এই সমস্ত প্রসঙ্গ করতে গিয়ে তখন উনি বলছেন যে দ্বৈপায়ন, তিনি বলছেন আমি এত কিছু করলাম তবু মনটা শান্ত হচ্ছে না কেন। তো বসে বসে ভাবছেন, এই সরস্বতী নদীর তীরে তিনি বসে ভাবছেন যে আমার তো দিন শেষ হয়ে এলো, আমার পক্ষে যতটুকু সাধ্য ছিল সব করেছি। সারা ভারতবর্ষ জুড়ে ঋষিরা ছিলেন বিভিন্ন জায়গায়। তখন আর্যাবর্ত বলা হতো বটে একটা উত্তর ভারতের দিকে, কিন্তু সর্বত্র ঋষিরা ছিলেন। অগস্ত্যমুনি দক্ষিণের দিকে ছিলেন। ওই সব জায়গাতে ওনার লোক পাঠিয়েছেন। লোক পাঠিয়ে সেখানে যে যে মুনিরা নতুন নতুন সমস্ত সৃষ্টি করেছেন সেইগুলোকে সংগ্রহ করেছেন। এক একজন টিচার এক এক রকমভাবে শিক্ষা দিতেন, কেউ কবিতার মাধ্যমে, কেউ গল্পের মাধ্যমে, কেউ এমনি কথা বলে, এর নানান রকম ভাবে শিক্ষা সমস্ত সংগ্রহ করেছেন, করে সেইগুলোকে নিয়ে এসছেন। উনি কিন্তু বেদ রচনা করেননি, তিনি নিয়ে, তারপরে ওনার অনেক শিষ্য ছিল, তাদেরকে নিয়ে সমস্ত ওইগুলোকে আস্তে আস্তে করে ভাগ করেছেন, করে ঋক, সাম, যজু, অথর্ব করলেন। আবার ওই বেদের মধ্যে আবার মেন দুটো ভাগ করে দিলেন, সংহিতা আর ব্রাহ্মণা। সংহিতা যেখানে সঙ্গীতগুলো হয়, যেখানে প্রার্থনা করে, আর ব্রাহ্মণ যেখানে বিচার বিবেচনা হয়। এরম করে করে ভাগ করেছিলেন। সেই বেদ ভাগ করেছিলেন বলে তিনি হচ্ছেন বেদব্যাস। আমরা যে গুরু পূর্ণিমা করি, এই যে গুরু, সেই হচ্ছেন শুধু বেদব্যাস। এই পূর্ণিমাটা বেদব্যাসের উদ্দেশ্যেই আমরা নিজের নিজের গুরুকে স্মরণ করি বটে, কিন্তু হিন্দুদের গুরু হচ্ছেন বেদব্যাস। কেন, ওই বেদটা না হলে আমরা পেতাম না। তারপরে মহাভারত এইটা ওটা করেও শান্তি হচ্ছে না, যখন বসে আছেন সেই সময় নারদ এসছেন বেড়াতে। এই নারদ এসে ওকে বললেন, কি ব্যাপার, তুমি এত দুঃখ দুঃখ করে বসে আছো কেন? তা কেউ বলে নারদ হচ্ছেন বেদব্যাসের গুরু, কেউ বলেন না, ওরা দুজনেই ঋষি, বন্ধু। তারপরে উনি নারদকে বললেন, দেখো আমি এত কিছু করলাম, কিন্তু তথাপি মনে শান্তি আসছে না কেন বলো তো? তখন উনি বললেন, তুমি যা যা করেছো শুধু জ্ঞানীদের জন্য করেছো, শিক্ষিত মানুষের জন্য করেছো, সাধারণ মানুষের জন্য কিছু তো করলে না। তো ভগবান তিনি চাইছেন তুমি সাধারণ মানুষের জন্য এমনভাবে সবটা তৈরি করো যাতে তারা তাকে লাভ করতে পারে। অত বিচার, অত ভাবনা, অত ধ্যান, অত কর্ম সাধারণ মানুষ করতে পারবে না। তো তুমি এমন কিছু করে দাও যাতে করে এইটা। তখন নারদ বর্ণনা করলেন বিষ্ণুর অবতার। বিষ্ণুর অবতারে তিনি আসবেন কৃষ্ণ হয়ে, এবং এই ধরনের সমস্ত লীলা হবে, সেটা নারদ ওকে বললেন, বিষ্ণুর কথা বললেন। বলে নারদ চলে যাবার পর তিনি ওইখানে বসে ধ্যান করতে লাগলেন। যখন ধ্যান করতে লাগলেন তখন পুরো ভাগবতটা কিভাবে লিখবেন এবং কেমনভাবে সমস্ত হবে সবটা ওনার চোখের সামনে ভেসে উঠল। যারা এই কাহিনী লেখেন, যারা লেখক, তারা কিন্তু আগে প্রথমে মনে ভেবে নেন, নিয়ে তারপরে লেখাটা শুরু করেন। এবারে বিভিন্ন চরিত্রগুলোকে যখন তারা দেখেন, যেখানেই যাচ্ছেন দেখেন, নোট করেন, মাথায় থাকে, এবং সেইগুলোকেই গল্পের মধ্যে মধ্যে ঢুকিয়ে দিতে থাকেন। তো এই বেদব্যাসও তাই করলেন, ওই সমস্তটা দেখে তিনি ধীরে ধীরে এই তৈরি করলেন।
এই ভাগবত তৈরি হলো। এই ভাগবতের পরে তিনি ভাগবতটা বললেন কাকে? ভাগবতটা বললেন কিন্তু আজন্ম ব্রহ্মজ্ঞানী তাঁর সন্তান, তাঁরই পুত্র সুখদেবকে। সুখদেবের শরীর বোধই ছিল না। তিনি, তাঁর জন্ম হয়েছিল যেহেতু ভগবান বলেছিলেন তাই তিনি জন্ম নিয়েছিলেন, কিন্তু শরীর বোধ না থাকায় অহংকার ছিল না, আমি বোধ না থাকায় অহংকার ছিল না, অহংকার না থাকায় কোনো জাগতিক বাসনা ছিল না। সেই জন্যে বলা হয় আজন্ম তিনি হচ্ছেন জ্ঞানী, ব্রহ্মজ্ঞানী। তো পাপ কোনটা জানেন? পাপ আর পুণ্য আমরা সবসময় বলি, পাপ পুণ্য, পাপ পুণ্য। এখন প্রচুর লোক, এখন দেশে একটা দল উঠেছে, তারা নিজেরা নিরামিষ খায় বলে একটা হইচই করছে যে এই সমস্ত নিরামিষ যারা খায় না, আমিষ খায়, ওরা সব পাপী। কিন্তু পাপ আর পুণ্য আমিষ নিরামিষে হয় না। যদি রামায়ণ পড়েন, অরিজিনাল রামায়ণ, সেখানে রামচন্দ্র, কিন্তু এখন বললে আমাকে একটু চেঁচামেচি করবে ওরা, কিন্তু রামচন্দ্র তিনি হরিণ শিকার করছেন, ক্ষত্রিয় বীর, আর কি খাবেন? তখনকার দিনে ওইগুলোই তো খেতেন। এখন বুদ্ধদেব মারা গেলেন শূকরের মাংস খেয়ে। যদি না খেতেন, কখনো তো উনি খেতেন না। এইগুলো কোনো খাবারটা কোনো ব্যাপারই না। আর ওই এক টুকরো মাংস কি দু টুকরো মাছ খেয়ে ভগবানের কৃপা বন্ধ হয়ে যায়? পবিত্রতা হচ্ছে যখন আমরা নিরহংকারী হই। তীব্র অহংকার, সবার সঙ্গে ঝগড়া করছি, প্রত্যেককে নিন্দামন্দ করছি, আর শুধু ঘি দিয়ে ভাত খাচ্ছি, তাহলেই কি নিরামিষ হয়? ওটা হয় না, ওগুলো ভুল ধারণা। এই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণ নতুনভাবে এই ধর্মটাকে প্রচার করছেন। ইনি এই যে আজন্ম সন্ন্যাসী, ত্যাগী, শরীরবোধ ছিল না, তাকে উনি শেখালেন ভাগবত। রচনা করলেন কে? বেদব্যাস। কেমন করে রচনা করলেন? ধ্যানের মাধ্যমে। তারপরে দিলেন কাকে প্রথম শিক্ষাটা? যার দেহবোধ নেই তাকে। কারণ ভাগবতে সমস্ত কিছু নিয়ে বর্ণনা করা আছে। খুব শুদ্ধ মন না হলে ভাগবত পাঠ করতে নেই, ভাগবত পাঠ করা যায় না, তখন মনটা আরও নিচের দিকে চলে যায়। স্বামী বিবেকানন্দ বলছেন যে অশুদ্ধ মন নিয়ে ভাগবত পাঠ করতে নেই, তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা। তো এই সুখদেব তিনি ভাগবত নিয়ে আসছেন। আমাদের এখানেতে যদি জিজ্ঞেস করা হয় সুখদেব এই ভাগবত প্রচার করলেন, কোথায় করলেন, তো এই তার ঠিক উত্তরে আমরা এই কথাগুলো বলবো। এই উত্তর দেওয়ার আগে বলতে হবে ভাগবত মহারিষি ব্যাসদেব তার হৃদয়ে প্রকাশিত হয়েছিল। সুতরাং ভাগবত পাঠ ও শ্রবণের অধিকারীদেরও পবিত্র হতে হবে। পবিত্র না হলে ভাগবত পাঠ এবং তার অধিকারী হয় না। পাঠ তো যে কেউ করতে পারে, এখন তো বই অ্যাভেলেবল, কিন্তু পাঠ মানে হচ্ছে, অধ্যয়ন মানে হচ্ছে সেই জ্ঞানটাকে ভেতরে নেওয়া। সাধারণ মানুষ এগুলো পারে না। তো ঠাকুর একটা খুব সুন্দর গল্প বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে একজন পণ্ডিত, সব পণ্ডিতরা ভাগবত পাঠ করতো আগেকার দিনে, ওই জন্য ভাগবতটা খুব পপুলার আর সবাই শুনতেও চায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবও খুব ভাগবত পাঠ কোথাও হলেই গিয়ে বসতেন, শুনতেন। তো ওই পণ্ডিত এক রাজার কাছে যেত, রাজাকে গিয়ে ভাগবত পাঠ শোনাতো, আর পাঠটা শেষ হলে তখন রাজাকে জিজ্ঞেস করতো, রাজা বুঝেছ? রাজা বলতেন তুমি বোঝো, পণ্ডিত তুমি আগে বোঝো। পণ্ডিতের খুব রাগ হতো, কিন্তু বলতে পারতো না, রাজা তো, ওকে তো কিছু বলতে পারে না, কিন্তু গজগজ করতে করতে বাড়ি আসতো। আরে আমি পণ্ডিত, আমি ভাগবত সমস্ত পড়ে মুখস্থ হয়ে গেল, আর আমাকে বলে কিনা তুমি বোঝো। তো খুব রেগে মেগে তো বাড়িতে যেত। তো একদিন গিয়ে ওর রাগ হয়েছে, এরকম বসে আছে, তখন ওর মেয়ে সে বলছে বাবা আজকে পাঠ করতে যাবে না? বলে না, এই রাজাটা কিচ্ছু বোঝে না, শুদ্ধ অপমান করে, বলে তুমি বোঝো তুমি বোঝো। তা আমি কি করে ওকে বোঝাবো যে আমি সমস্তটা জানি? তখন মেয়ে বলেছে আমি একটু যাব ইয়ের কাছে, এই রাজার কাছে, তুমি যদি না যাও রাজা আরও রেগে যাবে, লোক পাঠিয়ে তোমাকে বেঁধে নিয়ে যাবে, তো বরং আমি গিয়ে বলি যে তোমার শরীরটা আজকে একটু খারাপ, আজকে আসবে না। বলে যা গিয়ে বলে আয়। তো ওই মেয়েটি এসছে, খুব বুদ্ধিমতী মেয়ে, ছোট্ট কিন্তু বুদ্ধি,
খুব আছে। ও রাজাকে বলছে, রাজা এই যে তুমি বাবাকে রোজ এরকম বলো যে তুমি বোঝো, এটা বাবার অপমান হয়তো, বাবা তো শিক্ষিত মানুষ, তা একটা কাজ করো তো, আমাকে এখানে একটু দড়ি দিয়ে বাঁধো এই থামটার সঙ্গে, আর তুমি ওইখানেতে নিজেকে দড়ি দিয়ে বাঁধো থামটার সঙ্গে, তারপরে বুঝতে পারবে কোথায় গোলমালটা হচ্ছে। এখন রাজা বলল, বেশ বাঁধো। তো রাজাকেও দড়ি দিয়ে বেঁধেছে, মেয়েটাকেও বেঁধেছে। এবারে বলছে, রাজা তুমি আমার দিকে এসো তো। বলে, কী করে আসবো, আমার তো বাঁধা। বলছে, দেখো আমিও তোমার দিকে যেতে চাইছি, যেতে পারছি না, আমিও বাঁধা। তোমারও ঘর সংসার রয়েছে রাজা, তোমারও নানান রকমের সমস্ত চিন্তা সংসারের, আর তুমি ভগবানের দিকে যাবে, এ কখনো হয়? আমার বাবারও ঘর সংসার রয়েছে, ওই জন্যে তোমার কাছে এসে ভাগবত পাঠ করে দুটো পয়সা নেয়, এবং সেই জন্য যায় রাজা, তুমিও যেখানে বাঁধা রয়েছো, বাবাও তেমনি বাঁধা রয়েছে। কে বুঝবে ভগবানের কথা? যদি সম্পূর্ণ মুক্ত না হও, তুমি ভগবানের দিকে যেতে পারবে না। সংসার বন্ধন মুক্ত না হলে তখন এই ভাগবতের পঠা কোনো কাজে লাগে না। রাজার তখন চোখ খুলে গেল। ওর বাবা যখন এটা শুনতে পারলো, তখন ওর বাবাও বুঝতে পারলো কোথায় গোলমালটা হচ্ছে। আমরা ইন্টেলেকচুয়ালি পাঠ করতে পারি, এই কথাটার মধ্যে দিয়ে ঠাকুর যেটা বলতে চাইছেন, ভাগবতের জ্ঞান আমাদের বৈরাগ্য দেয়। ভাগবতের জ্ঞান বৈরাগ্য দেয় কেন বলছেন? এখন ভাগবত কিন্তু বিশাল গ্রন্থ, ধৈর্য ধরে শুনতে হবে। একবার মহারাজ বলুন বলে তারপরে 3 দিন পরে বন্ধ করলে হবে না, কিন্তু প্রচুর ধৈর্য লাগবে, কেননা কাহিনীর পর কাহিনী চলবে। যদিও সব বলবো না, মাঝে মাঝে একটু কাহিনী না বললেও হবে না। এখন পবিত্রতা কাকে বলে? পবিত্র না হলে ভাগবত পাঠ করা যায় না। পবিত্রতা কাকে বলে? জাগতিক চিন্তা শূন্য, ঈশ্বর চিন্তায় পূর্ণ যে মন, তাকে বলে পবিত্র। পবিত্রতা অপবিত্রতার আর কোনো কিছু নেই। কেন স্বামী বিবেকানন্দ তিনি বলছেন, ঈশ্বর হচ্ছেন পবিত্র। তো পবিত্রতার মানে কি? LOVE তিনি বললেন, ভালোবাসাই হচ্ছে পবিত্রতা। তো ভালোবাসার কোনো ক্ষুদ্রতা নেই, ভালোবাসা শুধু দেয়, ভালোবাসা শুধু কখনো চায় না কিছু ফেরত। আমরা যে ভালোবাসা থেকে চাই শব্দটা ব্যবহার করি বটে, ভালোবাসা, কিন্তু আমার জন্মদিন তুমি মনে রাখবে, তোমার জন্মদিন আমি মনে রাখবো, কার্ড পাঠাবো, এই যে ভালোবাসা, এ ভালোবাসা শব্দটা বলে বটে, কিন্তু যখন আধ্যাত্মিক ভালোবাসা শব্দটা ব্যবহার করা হয়, ওটা শুধু দেওয়া, নেবার কোনো ব্যাপার নেই। এই যে ভালোবাসাটার বলতে গিয়ে বলছেন, জগতের কোনো কিছু আমি চাই না ঈশ্বর, শুধু তোমাকেই চাই। এই মীরাবাইয়ের ওই যে কথাটা বললাম, মেরে তো গিরিধারী লাল, দুসরা না কই। তো এই যে দুসরা মানে এই জগতের কোনো কিছু আমি চাই না। মীরাবাইয়ের সেই শ্রেষ্ঠ জীবনটা আপনারা জানেন। এখন কে ভাগবত রচনা করলেন? ঋষি ব্যাস। তার সদা সর্বদা ঈশ্বর চিন্তা ছিল। কে প্রচার করলেন? ব্যাসদেব পুত্র সুখদেব, যিনি সম্পূর্ণ বিশুদ্ধ মনা। আর ভাগবত শুনলেন কে? প্রথম কাকে গিয়ে এই ভাগবতটা শোনানো হয়েছিল? তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় বন্ধু অর্জুনের নাতি, অর্জুনের পুত্র অভিমন্যু, আর উত্তরার পুত্র তিনি এই পরীক্ষিত। পরীক্ষিত জন্মের আগেই কৃষ্ণকে দর্শন করেছিলেন, যখন তিনি তার মাতৃগর্ভে ছিলেন। আবার গল্প শুরু হচ্ছে, কিন্তু এখন ভাগবত মানেই এরকমভাবে যেতে থাকে। তো মহাভারতের সমস্ত যুদ্ধ শেষ হয়ে গেছে। এখন শেষের পরে যখন পিতা দ্রোণাচার্যকে হত্যা করেছে পাণ্ডবরা, আর তাছাড়া তার সবথেকে প্রিয় বন্ধু রাজা, তাকেও বন্দি করে রেখেছে। দুর্যোধনের দুটো মানে উরু ভেঙে দিছিল, দুর্যোধন এমনি মৃতপ্রায় হয়ে পড়েছিলেন। তখন প্রতিশোধ নেবার জন্যে ওই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, যেটা কখনো ক্ষত্রিয়রা করত না, অন্ধকারে এসে দ্রৌপদীর 5টা সন্তানকে হত্যা করেছিল। তখন পাণ্ডবরা বংশ শূন্য হয়ে গেলেন। পাণ্ডবদের একটি করেই ছেলে ছিল। তো দ্রৌপদীর 5 সন্তানকে হত্যা করলেন। দ্রৌপদী যখন কেঁদে পড়লেন, অর্জুন তখন খুঁজে খুঁজে বুঝতে পারলেন যে এটা
ওই করেছে, ওকে বন্দি করে নিয়ে এলেন সবার সামনে, ওকে হত্যা করবেন বলে। তখন দ্রৌপদী আবার এসে কেঁদে পড়লেন, বললেন ওকে মেরো না। কেন? পুত্রকে হারিয়ে যে কি কষ্ট হয় সেটা আমি এখন বুঝতে পারছি। কিন্তু ওর মা কৃপি, তিনি এখনো বেঁচে আছেন। তা কৃপি ছিলেন ব্রাহ্মণী। কৃপির স্বামী তিনি হচ্ছেন দ্রোণাচার্য। রেগে মেগে, যদিও তিনি ব্রাহ্মণ, কিন্তু ক্ষত্রিয়ের অস্ত্র তুলে নিসলেন। আর ওই কৃপির দাদা ছিলেন, তিনিও ক্ষত্রিয় ধর্ম গ্রহণ করেছিলেন। তা কৃপাচার্য, তার নাম ছিল কৃপাচার্য, আর তার বোন হচ্ছে কৃপি, আর কৃপির স্বামী ছিল দ্রোণাচার্য। এই তিনজন, এদেরই দ্রোণাচার্য আর কৃপির ছেলে হচ্ছে অশ্বত্থামা। তাই অশ্বত্থামা এইবারে প্রতিশোধ নিচ্ছে। তখন ওরা বলা হলো যে তুমি ওকে মেরো না। তো অশ্বত্থামার মাথায় একটা জটা ছিল, জন্ম থেকেই একটা জটা ছিল। তখন কৃষ্ণ বললেন তুমি ওই জটাটা কেটে দাও। ওটাই ওর বৈশিষ্ট্য ছিল, ওই জটাটা কেটে দাও। মানুষ দেখবেন কোনো জায়গায় গেলে তারা ওই মাথা মুন্ডন করে, তা চুলটা দিয়ে আসে। কেন চুল দেয়? আসলে মাথাটা দেবার কথা, তার বদলে ওই সিম্বলিক মাথার চুলটা দিয়ে দেয়। তা আমাদের যেমন অনেক জায়গাতেই আছে যে গেলে ওই চুলটা দিয়ে আসে। আমরা কোথায় কোথায় যাই, গয়াতে গেলে চুল কেটে দেয়। তারপরে যদি দক্ষিণ ভারতে আছে, সেখানে ওই রকম সবাই গিয়ে চুল কেটে দেয়। চুল কাটা মানে হচ্ছে চুলটা দেওয়ার কথা নয়, কথাটা হচ্ছে মাথাটাই দিয়ে দেওয়া। আমি স্যাক্রিফাইস করলাম, ভগবান আমি তোমার কাছে এসেছি, আমি তোমার চরণে পড়লাম। সিম্বলটা হচ্ছে আমি তোমাকে আমার মাথাটা দিলাম। যেমন উত্তর ভারতে আগেকার দিনে ওরা ছিল রাজপুত, তারা যদি পাকড়িটা খুলে নেয় তার মানে ওর মৃত্যু হয়ে গেল। যে পাকড়ি উতার দিয়া, ওই যে হিন্দিতে ওরা বলে যে মাথার পাকড়িটা যদি খুলে কারুর চরণে রেখে দেয় মানে ওর মৃত্যু হলো। সেই জন্যে ওই মাথার চুলটা কাটা মানে তাকে হত্যা করা হলো। তো ওইটা করে ছেড়ে দিল। কিন্তু এই ছেলেটা কিছুতেই সেটা শুনল না। ও আবার খোঁজ নিয়ে জানলো উত্তরার গর্ভে একটি সন্তান আছে। এখন তুমি আমাদের সবাইকে মেরে ফেলেছ, আমিও তোমার সবাইকে মারব, কিন্তু ক্ষত্রিয়দের মতো করে নয়, ওই চালাকির দ্বারা করতে গেল। প্রথমে অন্ধকারে 5টা বাচ্চাকে মেরে ফেললো। এরপরেতে ওর একটা অস্ত্র জানা ছিল, সেই অস্ত্রটা দিয়ে উত্তরার গর্ভে আঘাত করবার জন্য অস্ত্রটা ত্যাগ করলো, মন্ত্রপুত কোনো অস্ত্র। এদিকে কৃষ্ণ সব মিটে টিটে গেছে, কৃষ্ণ রথে চড়ছেন, তিনি ফিরে যাবেন। তো সবাই একটু মানে মন খারাপ, সব দাঁড়িয়ে আছে। তখন হঠাৎ দেখছে যে উত্তরা, তখন তিনি মা হবেন, তিনি সেই অবস্থায় ছুটে ছুটে আসছেন কৃষ্ণ কৃষ্ণ করতে করতে। এসে কৃষ্ণের পায়ে তিনি পড়ে গিয়ে বললেন, কৃষ্ণ তুমি আমার সন্তানকে বাঁচাও, আমি দেখতে পাচ্ছি কিছু একটা আসছে আমার সন্তানকে মারবার জন্যে। কৃষ্ণ যোগ শক্তিতে বুঝলেন যে আবার ও একটা অস্ত্র ছেড়েছে, যেটা ওর গর্ভের সন্তানকে মারবে আর এই পঞ্চপাণ্ডবকে হত্যা করবে। তখন কৃষ্ণ পঞ্চপাণ্ডবকে রক্ষা করলেন যেমন বাইরে, তেমনি উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে তিনি সম্পূর্ণভাবে সেই ফোটাসটাকে, সেই ছোট্ট শিশুটাকে ঘিরে রাখলেন। কৃষ্ণের গায়ে সেই অস্ত্রটা পড়ল, কিন্তু ওই শিশুটা বেঁচে গেল। ওই শিশুটাই হচ্ছে উত্তরার ছেলে, আমাদের রাজা পরীক্ষিত পরবর্তীকালে। ও ছাড়া আর কেউ ছিল না। তো অর্জুন নিজেরাই তো রক্ষা পেল নিজেদের শক্তিতে, কৃষ্ণের আশীর্বাদে, উত্তরার গর্ভে। ওই ছোট্ট ছেলেটি কৃষ্ণকে তখন দর্শন করেছিল, ওই মাতৃগর্ভেই কৃষ্ণকে দর্শন করেছিল। পরবর্তীকালে যখন ও বড় হলো, ও শুধু খুঁজত যে কৃষ্ণ কোথায়, ওই যাকে দেখেছিলাম উনি কোথায়, কোথাও খুঁজে পেত না। তখন কৃষ্ণ শরীর ত্যাগ করেছেন। তো এইরকম এই পরীক্ষিতের একটা খুব অভিশাপ এসে গেল। কি সেই অভিশাপ? পরীক্ষিত তো রাজারা তো শিকার করতে যেত, কেননা শিকার করাটা যুদ্ধ করবার জন্যে প্র্যাকটিস করা। ওই জঙ্গলে গিয়ে ক্যাম্প করে থাকা, কষ্ট করে খাওয়া, এটা না করলে তো শক্তি চলে যাবে। ওরা তো ব্রাহ্মণ নয়। সুতরাং এইটা ছিল। বুদ্ধযুগে এসে এটা অনেক কমে গেল।
তখন সবাই মিলে ধ্যান ট্যান করতে শুরু করলো। এই জন্য বিদেশি শক্তি যখন আক্রমণ করলো, তরোয়ালটা খুললে গিয়ে দেখলো যে জং পড়ে গেছে। স্বামীজি নিজেই বলছেন যে আমাদের সেই ক্ষত্রিয় বীর্য চলে গেছিল, সবাই শান্তি শান্তি করে ওই রকম করতে লাগলো, ভুল হয়ে গেছিল। এই তখন ওই ক্ষত্রিয় বীর্য ওরা গেছিল, গিয়ে ভীষণ ক্লান্ত হয়ে গেছে। রাজা ফিরতে ও দেখছে যে একটা মুনি বসে বসে ধ্যান করছে আর ভীষণ জল তেষ্টা পেয়েছে। মুনির ঘরের মধ্যে নিশ্চয়ই জল আছে, তোকে বললো বাবা একটু জল দিন না আমাকে। কিন্তু ওই মুনি তখন উনি ধ্যান করছিলেন, তাই তার নাম ছিল শমিক মুনি। তো শমিক চোখ খুললেন না। ও রেগে গিয়ে, আবার ক্ষত্রিয় তো, যদিও খুব ভালো মানুষ ছিলেন, তো একটা মরা সাপ পড়েছিল, ওটা ওর কাঁধের উপর দিয়ে বলল, নাও এবারে তুমি ধ্যান করো, বলে চলে গেছেন। যখন এইরকম, তখন ওই অন্য লোকেরা দেখেছে ওই শমিক মুনির একটা ছেলে ছিল, 16 বছরের ছেলে, তার নাম হচ্ছে শৃঙ্গী। শৃঙ্গী খুব তপস্যা করত, খুব জপ ধ্যান সব করত, ফলে ওর খুব শক্তি ছিল, আধ্যাত্মিক শক্তি। তখন ওই ছেলেগুলো গিয়ে বলল, শৃঙ্গী, তোর বাবাকে একজন রাজা অপমান করে চলে গেছে, এরকম একটা মরার সাপ ওর গলায় ঝুলিয়ে দিয়েছে। শৃঙ্গী ছুটে ছুটে এলো, এসে দেখলো একটা মৃত তক্ষক ওর বাবার গলায় ঝুলছে। তখন ওই তক্ষককেই প্রাণ দিল, দিয়ে বলল, তুমি যে তোমাকে মেরে আমার বাবাকে অপমান করেছে, তুমি 7 দিনের মধ্যে ওকে গিয়ে দংশন করবে এবং ওকে মেরে ফেলবে। সে তক্ষক চলে গেল। তখন শৃঙ্গীর অভিশাপ মধ্যে, এদিকে মুনির চোখ খুলেছে, তিনি ধ্যান থেকে উঠে ওইসব দেখে শুনে ছেলেকে খুব বকলেন, বললেন, তুমি কি বোকার মতো কাজ করলে, তোমার সমস্ত যৌগিক শক্তি নষ্ট হয়ে গেল একটা কাজেই। এ কেউ করে? রাজা তৃষ্ণার্ত ছিল, রেগে গিয়ে, একটু ক্ষত্রিয় রাজা এরকম একটু রেগেই যায়, কিন্তু এত ভালো রাজা, আবার অর্জুনের ছেলের ছেলে, অর্জুনের নাতি, এত ভালো রাজাকে তুমি একই একটা অভিশাপ দিয়ে দিলে। এখন তোমার সমস্ত ব্রাহ্মণের ক্ষমতা চলে গেল, এদিকে রাজা যদি মারা যায় সমস্ত টালমাটাল অবস্থা হয়ে যাবে। এই যখন খবরটা পৌঁছল ওই রাজা পরীক্ষিতের কানে, উনি কিন্তু কোনো রাগ করলেন না, উনি কিন্তু এই ব্রাহ্মণ সন্তানটাকে শাস্তির ব্যবস্থা করলেন না। এই হচ্ছে ভারতবর্ষের চিরন্তন রাজা। উনি তখন নদীর ধারে গিয়ে ছোট্ট পর্ণকুটির তৈরি করে পাতা দিয়ে ঘর বানিয়ে থাকতে লাগলেন। তিনি 7 দিন থাকবো, 7 দিন পর তো মারা যাব, তো সমস্ত রাজত্ব ছেলেকে দিলেন। ছেলের নাম ছিল জন্মেজয়, যে পরে সর্প নিধন যজ্ঞ করেছিল, আমার বাবাকে মেরেছে, সব সাপকে মেরে ফেল, তো এই সর্প নিধন যজ্ঞ হচ্ছে। তো এইখানে ইনি এসে বসে আছেন, বসে প্রাণপণে ভগবানকে ডাকছেন, কোনো মৃত্যু ভয় নেই, মরবো তো বটেই, এত ভয় পেয়ে মরবো কেন, বরং যেই জানতে পারবো যে আমি মারা যাব, ওই টাইমটা সব কিছু থেকে মন তুলে নিয়ে ভগবানকে দিয়ে দিতে হয়। তখন কোনো একজন ভগবানের চিন্তা করতে হয়, কোনো ভয় পেতে নেই, শুদ্ধ চিন্তা করতে হয়, আমি ভগবানের কোলে শুয়ে আছি, এই শরীরটা একদিন যাবে, এই শরীর কি থাকবে নাকি, একদিন যাবেই যাবে। অন্তরের মধ্যে যে চৈতন্যটা আছে, ওই চৈতন্য এসেছে যে ভগবানের কাছ থেকে, আমি তার কাছে ফিরে যাব, এই চিন্তা করছেন উনি। তখন তাকে সাহায্য করবার জন্যে একজন এসে পৌঁছলেন, তার মন যাতে ঈশ্বরের পাশে। এত বড় বড় ঋষি মুনি, তারা তো তক্ষককে বন্ধই করতে পারতেন, অভিশাপটাকে কেটে দিতে পারতেন, তা করছেন না, বরং ওই ব্রাহ্মণের 16 বছরের ছেলের অভিশাপটা যা হবে হবে, কিন্তু ইনি যাতে মনটা ঈশ্বরে দিতে পারেন, তার জন্যে বেদব্যাসের ছেলে সে চলে এলো, এসে সুখদেব ওখানে বসে ওকে ওই যে ভগবান ওকে রক্ষা করেছিলেন তার কাহিনী শোনাবেন। ওই হলো ভাগবত। তাহলে আমরা পরের দিনে এই ভাগবত শুরু করব। আজকে তাহলে 3 বার শান্তি শান্তি বলি, বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।
তৎসৎ। তৎসৎ।